হাসি ফুটেছে গ্রিসে বসবাসরত অন্তত 11,000 বাংলাদেশির মুখে। দেশটির সরকারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বৈধতা পেয়েছেন তারা। ফলে কেটেছে জেলে যাওয়ার আতঙ্ক। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সাথে পাচ্ছেন নাগরিক সেবাও। তাই সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা। অবৈধ অভিবাসীদের প্রতি বেশ কঠোর গ্রিস সরকার। নিয়মিত বিরতিতে অনধিভুক্ত প্রবাসীদের ধরতে দেশটিতে চালানো হয় ধরপাকড়। আটকের পর ফেরত পাঠানো হয় নিজ দেশে। গ্রিসে রয়েছে অন্তত 15,000 অনিবন্ধিত বাংলাদেশি, যারা এতদিন আটক হওয়ার ভয়ে কাটিয়েছেন ঘরবন্দি জীবন। ছিল না কর্মসংস্থান, এমনকি চিকিৎসা সহ সব নাগরিক সুবিধা বঞ্চিত ছিলেন এই প্রবাসীরা। বৈধতা না থাকায় অনেকেই এক যুগের বেশি সময় ধরে আসতে পারেননি দেশে। অবশ্য এখন এই চিত্র বদলে গেছে। অন্তত 11,000 প্রবাসী পেয়েছেন রেসিডেন্স কার্ড। মূলত 2022 সালে বাংলাদেশ সফরকালে গ্রিক অভিবাসন বিষয়ক মন্ত্রীর সাথে এক সমঝোতা চুক্তি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, যার আওতায় অবৈধরা পাচ্ছেন বৈধতা। অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের সবাই মোটামুটি লিগেল ফোল্ডের আওতায় চলে এসছেন। ইতিমধ্যেই 10,800 বাংলাদেশিরা অলরেডি লিগালাইজড হয়ে গিয়েছেন। যাদের কাগজপত্রে কোনো কিছু সমস্যা ছিল, তারাও আস্তে আস্তে কিন্তু এই লিগ্যাল হয়ে যাবেন। বৈধ হয় কর্মসংস্থান হয়েছে অনেক প্রবাসীর। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রেমিটেন্স পাঠিয়ে ভূমিকা রাখছেন নিজ মাতৃভূমির অর্থনীতি সচলে। আমি বলবো এটা বাংলাদেশের একটা বিশাল অর্জন। ইউরোপের মতো দেশে এমন চুক্তি ও বৈধতার কার্যক্রম বাস্তবায়ন হওয়া এখন অনেক খুশি বাংলাদেশিরা। আগে আমি 7 বছর অবৈধ ছিলাম এই দেশে। আমি কিন্তু কাগজ পাইছিলাম না। তারপর আমার মালিকানা এই পেপার নিয়ে এই চুক্তির পর আমি এখন স্মার্ট কার্ড পাইছি। 6.5 বছর ধরে বেশি আছি, দেশও যাইতাম পারছি না। বাংলাদেশ সরকারের ধন্যবাদ জানাই যে আমরা দেশে বৈধ হইয়া দেশে যাওয়ার একটা সুযোগ তৈরি করিয়া দিচ্ছেন। এই চুক্তিকে বাংলাদেশের বড় অর্জন বলছেন প্রবাসীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।